হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আপনাদের মাঝে নতুন একটা সুন্দর রেসিপি নিয়ে। সেটা হচ্ছে আমি পিঠা বানাবো। আর একটা পিঠার রেসিপি দেখানোর জন্য চলে আসলাম। যেহেতু আমরা ভিডিও বানাই ব্লগার, সেহেতু আমরা যেটাই করি সেটাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তো চলেন দেখি, আজকে চলে আসছি আমি বিস্কিট পিঠা বানানোর জন্য। এখানে অনেকে বিস্কিট পিঠা বলে, আবার অনেকে এটা ডিম পিঠাও বলে। তো যে যার মতো বলে, আমরা বিস্কিট পিঠাও বলি, ডিম পিঠাও বলি। তো শীতের সময় আসলে অনেক রকমের পিঠাপুলি খাওয়ার সময়। তো আমারও কেন জানি না হঠাৎ করে পিঠাটা খেতে মন চাইলো, তাই চলে আসলাম। তো এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি ময়দা। এখানে কিন্তু অল্প পরিমাণেই ময়দা নিতে হবে, বেশি নিবেন না। কারণ যেহেতু এর মধ্যে ডিম দেয়া হবে, আর ডিমটা ফুলে কিন্তু ময়দার সাথে মিশে যখন একসাথে অনেক বেশি পরিমাণে হয়ে যায়, সেজন্য অবশ্যই আপনারা পরিমাণটা বুঝে নিবেন। আর এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি চিনি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন তার সাথে আমি দিয়ে দিচ্ছি কলা। কলাটা দিলে আসলে এটা অপশনাল, দিলে একটু ভালো ফ্লেভার আসে, আমার ভালো লাগে। এর মাঝে আপনারা কিন্তু নারিকেলও চাইলে দিতে পারেন। তো আমার বাসায় নারকেল ছিল না, তাই আমি দিতে পারি নাই। তার জন্য আমি কলা দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে আমি চিনি দিয়েছি। পরিমাণ মতো ১ চিমটি লবণ দিয়েছি। লবণটা দিতে পারেন আপনারা আপনাদের টেস্ট মতো, আবার নাও চাইলে দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে ৩টা ডিম দিয়েছি। ৩টা ডিম দিয়েই কিন্তু আসলে ময়দাটা অনেক বেশি নরম হয়ে গেছিল। আপনারা আসলে চেষ্টা করবেন যে অল্প, অল্প করে ১ম এ ২টা ডিম দিবেন। তারপরে আবার যদি মনে হয় যে না, ময়দাটা শক্ত, শক্ত আছে, তখন আবার আরেকটা ডিম দিয়ে দিবেন। আমি একসাথে ৩টা ডিম দিয়ে দিয়েছি, যে জন্যে আমার ময়দাটা কিন্তু অনেক নরম হয়ে গিয়েছিল। পিঠা বানানোর মতন অবস্থা ছিল না। এইজন্য আরকি। তো আমি তারপরে আবারও একটু ময়দা মিক্সড করছি। দেখতেই পাচ্ছেন, কারণ ময়দাটা অনেক পরিমাণে নরম হয়ে গেছিল। আর এখানে কিন্তু পানির ছিটা-ফিটাও দেয়া যাবে না। পানি দিলে কিন্তু পিঠা হবে না। এটা পুরাটাই কিন্তু শুধু ডিম দিয়েই ময়দাটা হচ্ছে মুথে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমি এই যে ময়দাটা অনেক জোরে, জোরে মুথে নিচ্ছি। কারণ ময়দাটা অনেক বেশি পরিমাণে নরম হয়ে গেছিল। তো তারপরে শেষমেশ এই যে ময়দাটা আমার ঠিকমতো মুথে নেওয়া হয়ে গেছে। এখন আমি পিঠা বানাবো। পিঠা বানানোর জন্য আমাদের বাসাতেই ছিল এরকম একটা ডিজাইনের, কি বলে জানি না এটার নাম। তো এরকম আমাদের বাসাতে কিনা ছিল। আপনারা চাইলে এমনি হাতে যে যার মতোই ডিজাইন করে বানাতে পারেন। তো আমি এখানে এই যে পিঠা করা ডিজাইন, এটা দিয়ে আমি পিঠা বানাচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর মানে একটা ডিজাইন চলে আসছে। এভাবে করলে কি হয়, দেখতেও সুন্দর লাগে, আর একটা আকর্ষণও হয়, খেতেও ভালো লাগবে। কারণ কথায় আছে না, ১ম এ গুণবিচারী দর্শনধারী, তারপরে হচ্ছে গুণবিচারী। তো ঠিক সেই রকমই। দেখতেই পাচ্ছেন এই যে আমি এভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো এভাবে এক, এক করে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিচ্ছি। তো দেখছেন কতগুলো পিঠা হয়ে গেছে। এখানে কিন্তু অনেক রকমের ডিজাইন আছে, অনেক রকমের। তো আমার পিঠা বানানো শেষ। এখন চলে আসছি পিঠা ভাজার জন্য। আর এই যে অল্প আঁচে কিন্তু আপনারা ডুবো তেলে পিঠাগুলো ভাজবেন। চুলার আগুনের পরিমাণ কিন্তু একেবারেই নরমাল রাখতে হবে, না হলে কিন্তু উপরে যে এরকম লাল হয়ে যাবে, আর ভিতরে কিন্তু কাঁচা ভাব থেকেই যাবে। আমি কিন্তু খুব সামান্য পরিমাণে আঁচে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর এপিট-ওপিট করে ভেজে নিবেন। আর এই যে কি সুন্দর একটা কালার চলে আসছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন, এই যে পিঠাটা একটা ফাটা, ফাটা ভাব চলে আসবে ভাজা হয়ে গেলে। তখন বুঝবেন যে আপনাদের পিঠাটা ঠিক পরিমাণে হয়েছে। এটা আরেকটা ডিজাইনের, কত সুন্দর লাগতেছে না? কত কিউট! তো এই যে এক, এক করে আমার সবগুলো পিঠাই ভাজা হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছেন এগুলা একটা কিন্তু বিস্কিট আকারের শেপ। এটা অনেকে বিস্কিটের মতো খেতে। আপনারা চাইলে এভাবে আপনারা করে অনেকগুলো রেখে দিতে পারেন। খেতেও কিন্তু অনেক ভালো লাগে।